নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে স্পেশাল মশলা দিয়ে কুমড়োর নিরামিষ একটা দারুণ স্বাদের রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। রেসিপিটা গরম ভাত, রুটি, পরোটা, লুচি যে কোনো কিছুর সাথে খেতে পারো, খেতে অসম্ভব টেস্টি হয়। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা কিভাবে বানানো হয়। কুমড়ো দিয়ে রেসিপিটা বানানোর জন্য এখানে 400 গ্রাম পরিমাণ কুমড়োকে ঠিক এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। দুটো মিডিয়াম সাইজের আলুকে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর একটা মিডিয়াম সাইজের টমেটোকে ঠিক এইভাবে কেটে নিয়েছি। তারপরে সবজিগুলো জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সবজিগুলো একটা সাইডে সরিয়ে রাখলাম। একটা স্পেশাল মশলা বানিয়ে নেব, তার জন্য গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ 5 ফোড়ন, 4টে লবঙ্গ, একটা দারচিনির টুকরো, একটা এলাচ আর একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিলাম। এবার লো ফ্লেমে মশলাগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। লো ফ্লেমে মশলাগুলোকে বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার মশলাটা কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। মশলাটা কড়াই থেকে নামিয়ে নেওয়ার পরে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। এবার তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ 5 ফোড়ন, একটা গোটা শুকনো লঙ্কা। এবার এই ফোড়নগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে, তখন এই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত আলুগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো কেটে রাখা কুমড়োগুলো। সমস্ত আলু ও কুমড়োগুলো দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলু কুমড়োগুলোকে বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে ভেজে নেব। আলুগুলোকে 1 মিনিট মতো নেড়ে ভেজে নেওয়ার পরে এর মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে এটাকে ভাজা হতে দেব। এতে 2 in 1 কাজ হবে, ভাজাটা ভালোভাবে হয়ে যাবে আর সিদ্ধর কাজটা অনেকটা এগিয়ে থাকবে। এটা ভাজা হতে থাক, ততক্ষণে একটা মশলা রেডি করে নেব। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 4 টুকরো আদা, দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কাকে কেটে। এবার এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে এটা ভালোভাবে বেটে নেব। মশলাটা বেটে নেওয়া হয়ে গেছে, এটা একটা সাইডে সরিয়ে রাখলাম। এদিকে 2 মিনিট মতো এগুলোকে ভাজা হতে দিয়েছিলাম। 2 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিয়ে সমস্ত উপকরণ আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি। একটু নেড়েচেড়ে নেওয়ার পরে এর মধ্যে কেটে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো যে আদা ও কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম আর মিক্সিং জারটা ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 1/2 চা চামচ হলুদের গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সমস্ত মশলা ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে সমস্ত মশলা মিনিট 5 সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ জল, 1/2 কাপ পরিমাণ জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। 1/2 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম, কেননা মশলাটা কষতে কষতে কুমড়ো ও আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার জলটা সমস্ত উপকরণের সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে একটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটা বেশ কিছুক্ষণ সময় ধরে রান্না করে নেব। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 2 মিনিট মতো রান্না করে নিয়েছিলাম। 2 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিয়ে সমস্ত উপকরণ একটু নেড়েচেড়ে নিয়ে আলুগুলো ভালো মতো সুসিদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিচ্ছি। আলুগুলো খুব ভালো মতো সুসিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। চিনিটা দিয়ে সমস্ত উপকরণের সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে যে মশলাটা ভেজে রেখেছিলাম, সেই মশলাটা আমি মিক্সিং জারের মধ্যে গুঁড়ো করে নিয়েছিলাম, সেই গুঁড়ো করা মশলাটা সমস্ত এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটা দিয়ে সমস্ত উপকরণের সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম। এরপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে কুমড়োর এই রেসিপিটা কড়াই থেকে নামিয়ে নিলাম। রেসিপিটা পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। আজকে রেসিপিটা দেখে ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ। আজকে রেসিপি কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজকে এই পর্যন্তই ছিল, ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।